আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুহেলস ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আইছি। তো আপনারা এখন হাওড়ার বন্যা পরিস্থিতি দেখাইবেন, পানি কীভাবে আইছে, কতটুকু আইছে। তো আপনারা লগে তাওকা এবং সম্পূর্ণ ভিডিও দেখবা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনারা দেখতে পারবেন আমি হাওড়া যাওয়ার লাগে একটা বাইসাইকেল লইয়া আসলাম, কিন্তু রাস্তা বন্যার পানিয়ে ভাঙ্গি যাওয়ার কারণে বাইসাইকেল লইয়া যাওয়া যান না। তো আমি এখন বাইসাইকেল ট্রেনও বাস দিয়ে ছোট্ট একটা মানুষ যাতায়াতের লাগে ফুল দেওয়া হয়েছে, তো ফুলের ফুদি খুব কষ্ট করে পার করলাম। তো আপনারা ভিডিওর লগে তাওকা এবং সামনে পরিস্থিতি আপনারা দেখার লাগি আমরা আইছি। তো আপনারা দেখতে পারেন এইদিকে পানি, বন্যার পানি আইছে, আর এদিকে একটা বাড়ি এর পাশে পানি, তো বাড়ির মানুষ পানিবন্দি। তো আমরা সামনে যাওয়ার পরে দেখতে পারে এখন মাঝে মাছ মারিয়া আনছেন। তো তান্ডে আমি প্রশ্ন করছিলাম যে মাছগুলা কইতানে মারিয়া আইছো আনছেন। তো তাই কইল ওখানে তো মাছ মারিয়া ইয়া তান বাচ্চারে অনলা মাইরা। তো আমি আপনারা দেখতে পারা সামনে বাড়ি, চারদিকে পানি। আর তো আপনারা আরও সামনে একটু দেখানোর চেষ্টা করবো, আপনারা লগে থাকা এবং দেখবা। তো সামনের দিকে দেখা তার বন্যার কারণে পানি কাদা হয়ে গেছে, তো সামনের দিকে পানি তৈতে করে। আপনারাও দেখতে পারা ছোট্ট একটা বাড়ির চারপাশ কিন্তু পানি তৈ করে এবং চারদিকে পানি আইছে। বন্যার পানি থাকার কারণে বাড়ির মানুষগুলো বাড়াইতে পারে না। আর আপনারা দেখতে পারা সামনে একটা বাড়ির চারপাশ পানিবন্দি এবং আরও একটা বাড়ি আপনারা জম্পরি দেখাইলাম, ইনো বাড়ি পানির মাঝখানো বাড়ি। তো এই বাড়ির পাশেও পানি এবং পানি থাকার কারণে কিন্তু খুব রিস্ক, কারণ এই পানির লোক রাসেল ভাইপার নামে একটা সাপ আইছে, যার কারণে এই সাপর একটা আতঙ্ক আছে, যার লাগি মানুষ বারোইতে অনেক ভয় পায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং বন্যা পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আমার লগে থাকবা এবং সামনের পরিস্থিতি দেখার লাগি ভিডিওটি সম্পূর্ণ দেখবা। তো আমি আপনারা লাগি সামনে আগুয়ে যাইলাম পানির মাঝে হাঁটি। তো আপনারা ভিডিওটি দেখবা আর দেখিয়া ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।